সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 4.3 করব। 4.3 এর 1 থেকে 14 নম্বর অঙ্কতে হচ্ছে, এগুলো হচ্ছে এমসিকিউ, বহু নির্বাচনী বা নৈর্ভিত্তিক যেটাকে বলা হয়। আর 15 থেকে 32 পর্যন্ত সরল করতে বলছে। আচ্ছা, সরল করতে বলছে 29 পর্যন্ত, এরপরে 30, 31, 32 করার পরে 33, 34 হচ্ছে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 4.3 এর 1 নম্বর দেখি কি বলছে। বলছে যে 3 বি গুণন -4ab²। আমরা একটু প্রশ্নটা পড়ি তো, দেখি তো কি বলছে। বলছে যে 3 বি এবং -4ab² এর গুণফল নির্ণয় করো। এর গুণফল নিচের কোনটি? আচ্ছা, তাহলে আমরা গুণ করে দেখি কত আসে। প্লাস মাইনাসে কত? মাইনাস। 3 গুণন 4 কত? 12। স্কোয়ার গুণন a কিউব। বি গুণন b², b³। তাহলে এখানকার কোনটা? অ্যান্সার আসছে -12a³ b³। এ নাম্বারে কি মিলছে আমাদের অ্যান্সার? না, মিলেনি। খ নাম্বারও মিলেনি, গ নাম্বারও মিলেনি, ঘ নাম্বার মিলছে -12a³ b³। তাহলে এখানে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে 2 নাম্বারটা করি। বলছে এই দুইটাকে ভাগ করলে ভাগফল নিচের কোনটি? তাহলে ভাগ করতে বলছে 4a³ b দিয়ে হচ্ছে 20a⁶ b³ একে ভাগ করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভাগ করি। 4 5 20 a³ a⁶। তাহলে এখানে কত দিয়ে গুণ দেবো? a³ দিয়ে গুণ দেবো। তাহলে দুইটা a³ গুণ হয়ে a⁶। b কে কত দিয়ে গুণ দেবো? b² দিয়ে গুণ দেবো। তাহলে আসবে b³। ঠিক আছে, চিহ্ন পরিবর্তন, নিচে 0। এটা হচ্ছে আমার অ্যান্সার, 5a³ b²। 5a³ b², 5a³ b²। এটা আছে গ নাম্বারে। তাহলে গ নাম্বার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমরা তাহলে এবার 3 নম্বরটা করি। 3 নম্বরে বলছে -25x³ নিচে হচ্ছে 5xy³ এটার মান কত সেটা বের করতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে 5 আর 25 কাটলাম, উপরে থাকলো 5। মাইনাস কিন্তু অক্ষত আছে এখানে। ঠিক আছে, মাইনাস কিন্তু থাকবে। আমরা এখানে শুধু 5 আর 25 মধ্যে কাটাকাটি করছি। এবার x আর x³ এর মধ্যে কাটলে x2, তাই না? আর y আর y³ কাটলে y2। কিভাবে কাটাকাটি করলাম? ঘটনা হয়েছে y/y³ আছে, তাহলে এখানে কয়টা y আছে? 3টা y আছে। তাহলে y/y³ মানে কি? y গুণ y গুণন y। তাহলে এখানকার একটা y, এখানকার একটা y কাটলাম। তাহলে থাকলো কি? উপরে থাকলো 1, নিচে থাকলো 2টা y, মানে y²। ঠিক আছে, এই জন্য y আর y³ কাটাকাটি হয়ে নিচে থাকছে y², উপরে থাকছে x², আর 5 এখানে উপরে থাকছে 5। তাহলে আলটিমেট অ্যান্সারটা হবে -5x²। ঠিক আছে, -5x², নিচে আছে y²। ঠিক আছে, তাহলে আমরা দেখি কোনটা অ্যান্সার। -5x² বাই হচ্ছে y², এটা হচ্ছে ঘ নম্বরে আছে। তার মানে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ঠিক আছে, তারপরে 4 নম্বরটা আমরা করি। আচ্ছা, দেয়া আছে হচ্ছে a = 3, b = 2। এখন এই মানটাকে এই রাশিটার মধ্যে বসাইতে হবে। রাশিটা কি? 8 - 2b প্লাস -7a প্লাস 4b -7a প্লাস 4b। ঠিক আছে, তাহলে a এর মান আমরা এখানে বসাই। 8 × 3 -2 × b এর মান কত? 2 প্লাস -7 × এর মান কত? 3 প্লাস 4 × b এর মান 2। 3 আর 8 গুণ করলে কত?
24 মাইনাস 2 দুগুণে 4, এরপরে 3 7 21 মাইনাস 21 প্লাস 4 দুগুণে 8। ঠিক আছে। আচ্ছা, এখানে 24 বিয়োগ 4 কত হয়? 20 প্লাস মাইনাস 21 প্লাস 8 কত হয়? 21 থেকে বিয়োগ 8 করলে কত হয়? 9 10 11, 3 হাতে থাকে 1, তাহলে এখানে 1 নামবে 13। কিন্তু যেহেতু এখানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, যেহেতু এখানে মাইনাসটা হচ্ছে 21 আর 8টা প্লাস, তাহলে এখানে হবে -13। ঠিক আছে না? আচ্ছা, তাহলে প্লাস -13, এবারে 20, এই প্লাস মাইনাস হিসেবে -13, আলটিমেটলি 7 আনসার। 7 কোথায় আছে? গ নাম্বারে আছে। ঠিক আছে, তাহলে গ নাম্বারটা আনসার। ওকে, এখানে আবার একটু বোঝাই দিই সুন্দর করে। সেটা হচ্ছে যে মানে -21 প্লাস 8, 8টা প্লাস 8টা মাইনাসকে ধ্বংস করবে। ঠিক আছে, 8টা মাইনাস খেয়ে দিবে, 8টা মাইনাসকে ভ্যানিশ করে দিবে। তাহলে থাকবে কয়টা মাইনাস? 13টা মাইনাস। ঠিক আছে, এবার এবার আশা করি বোঝা গেছে ক্লিয়ারলি। ওকে, এবারে কত? 5 নম্বর। 5 নম্বরে বলা হয়েছে যে এক্স এর মান যদি -1 হয়, তাহলে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার -1 এর মান কত? জাস্ট এক্স এর জায়গায় -1 বসাইতে হবে। তাহলে এক্স এর জায়গায় -1 বসাই, পাওয়ার আছে 3, 2 ইন্টু -1, পাওয়ার আছে 2 -1। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করার মতো বিষয়, 2 এর পাওয়ার যখন 2 থাকে কত হয়? 2 গুণন 2 মানে 4। 2 এর পাওয়ার যখন 3 থাকে তখন 2 গুণন 2 গুণন 2 মানে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আচ্ছা, এবার আমরা -2 যদি দিই, -2 এর পাওয়ার স্কোয়ার, তাহলে -2 গুণন -2, মাইনাস মাইনাসে প্লাস, 2 আর 2 গুণ করলে 4। তাহলে আলটিমেট রেজাল্ট আমার পজিটিভ আসতেছে, অথচ ভিতরে কিন্তু ছিল নেগেটিভ, আর পাওয়ার ছিল 2। আচ্ছা, এবার যদি 3 দেই, তাহলে -2 গুণন -2 গুণন -2, তাহলে প্লাস প্লাসে প্লাস, 2 দুগুণে 4 গুণন -2, আবার প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8। এখান থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সংখ্যা যদি নেগেটিভ হয় এবং এর পাওয়ার যদি জোড় হয়, যেমন 2 একটা জোড় সংখ্যা, তাহলে আলটিমেট রেজাল্ট আসে পজিটিভ, মানে প্লাস আসে, চলে আসে। আর যদি নেগেটিভ কোনো সংখ্যার পাওয়ার বিজোড় থাকে, যেমন 3 একটা বিজোড় সংখ্যা, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসবে কি? নেগেটিভ বা মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে এখানে -1 এর পাওয়ার 3, এর মানে কি আসলে? -1 এর পাওয়ার -1 এর পাওয়ার 3, এর মানে হচ্ছে -1 3বার গুণ আছে, -1 গুণন -1 গুণন -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1, এখানে গুণন -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 1 আর 1 গুণ করলে 1, তাহলে -1 এর পাওয়ার 3, তাহলে আলটিমেট রেজাল্ট কত আসতেছে? -1। এখানে -1 বসাবো, প্লাস এখানে 2 ইন্টু, তাহলে -1 এর পাওয়ার যখন 2 তখন কত হবে? -1 গুণন -1, তাই না? -1 এর পাওয়ার স্কোয়ার মানে কি? -1 গুণন -1, 2বার গুণ আছে -1টা, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 1 আর 1 গুণ করলে 1, তাহলে +1 আসতেছে। প্লাসটা লেখার দরকার নেই, আমরা জাস্ট 1 লিখি, আর এখানে -1। ঠিক আছে, তাহলে -1 আর -1 যোগ করলে কত হয়? -2, আর এখানে আছে 2 1 2, তাহলে আলটিমেট কাটলাম, থাকলো কত? 0। এই যে গ নাম্বারে আছে 0, তাই না? গ নাম্বারে 0, তাহলে এটা হচ্ছে গ নাম্বার। ওকে, 6 নাম্বারটা দেখি। 6 নাম্বারে বলছে -5x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিয়ে কাকে ভাগ করতে বলছে? ভাগ করতে বলছে 10x টু দ্য পাওয়ার 6 y টু দ্য পাওয়ার 5 z টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, ওকে। এবারে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে এখানে
এমন কিছুর সাথে গুণ দিতে হবে যাতে এখানে আলটিমেটলি প্লাস আসে। তাহলে এখানে একটা মাইনাস নেবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসটা লিখলাম না। এখানে 5 গুণ 2 মানে 10, এক্স স্কোয়ার আছে, এক্স টু দ্য পাওয়ার 6 আছে এখানে, তাহলে এখানে কত নিব, এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে গুণ হয়ে এক্স টু দ্য পাওয়ার কত 6। আচ্ছা, ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই টু দ্য পাওয়ার 5, এখানে কত নিব ওয়াই কিউব, তাহলে আলটিমেটলি ওয়াই টু দ্য পাওয়ার 5। জেড স্কোয়ার আছে, এখানে আছে জেড টু দ্য পাওয়ার 4, এখানে কত নিব জেড স্কোয়ার, তাহলে গুণ হয়ে জেড টু দ্য পাওয়ার 4, চিহ্ন পরিবর্তন 0। আচ্ছা, 6 এর কোনটা অ্যান্সার তাহলে, মাইনাস 2 এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার, মাইনাস 2 এক্স টু দ্য পাওয়ার 4 ওয়াই কিউব জেড স্কোয়ার, খ নাম্বার। এই অ্যান্সারটা আছে হচ্ছে খ নাম্বারে, তাহলে এটার অ্যান্সার খ। এরপর আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে বলা হয়েছে যে এত একটি বীজগণিতীয় রাশি, বহুপদী রাশিটির চলক এ, বহুপদীটির মাত্রা 4, এ কিউবের সহগ 6। ঠিক আছে। আচ্ছা, বহুপদী মানে কি, যেমন 4a টু দ্য পাওয়ার 4 মাইনাস 6a কিউব প্লাস 3a প্লাস 14, এখানে কয়টা পদ আছে, এখানে আসলে 4টা পদ আছে, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ। ঠিক আছে। আচ্ছা, তাহলে একের অধিক যদি কোনো পদ থাকে সেটাকেই তো বলে বহুপদী, আর যদি একটা পদ থাকে তাকে কি বলবো আমরা, একপদী। আর এক প্লাস মানে একের বেশি থাকলে কি, বহুপদী। মানে বহু পদ আছে, একটা পদ থাকলে একপদী, একের অধিক পদ থাকলে বহুপদী। আর এর মধ্যে আবার দুইটা পদ থাকলে কি বলে, দ্বিপদী। ঠিক আছে। ওকে, এখন বলা হয়েছে 1 নম্বরে বলছে যে বহুপদী রাশিটির চলক এ, এর চলক কি এ, হ্যাঁ এ, কারণ কি, এই এর মান যে কোনো কিছু হইতে পারে, তাই না, সেটা কত আমরা জানি না, এই জন্য যেটা যে কোনো কিছু হইতে পারে মানে মানটা হচ্ছে চলনশীল আমরা বলতে পারি। ঠিক আছে, এই জন্য এটার নাম হচ্ছে, এটা কি এখানে, এ হচ্ছে এখানে চলক। ঠিক আছে। আচ্ছা, তার মানে 1 নাম্বার ঠিক আছে। 2 নম্বরে বলছে বহুপদীটির মাত্রা 4, এই যে বহুপদী এটার সর্বোচ্চ মাত্রা কত, এখানে এর পাওয়ার কত আছে, আসলে কিছু নাই মানে 1 আছে। ঠিক আছে। আর এখানেও আসলে আসলে একটা এ আছে এবং এর আরো আছে 0, আর এর পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। ঠিক আছে, এই জন্য এখানে 1, কিন্তু এই 1টা দেয় না, কারণ 14 সাথে 1 গুণ হয়ে 14ই হবে, 14ই হবে, এই জন্য আর 1টা দেয় নাই, এবং এ টু দ্য পাওয়ার 0টাও দেওয়া হয়নি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এ টু দ্য পাওয়ার 0, এ টু দ্য পাওয়ার 1, এ টু দ্য পাওয়ার 3, এ টু দ্য পাওয়ার 4, সর্বোচ্চ মাত্রা কত, সর্বোচ্চ সূচক কত, 4। তাহলে এই বহুপদীটার মাত্রা হচ্ছে 4, মাত্রা 4। তার মানে 1 নাম্বার ঠিক আছে, 2 নাম্বার ঠিক আছে। এরপর বলছে যে এ কিউবের সহগ 6, এই যে এ কিউব এর সহগ কোনটা, এর সামনে যে থাকে সে হচ্ছে সহগ, এর সহগ কি 6, হ্যাঁ 6, কিন্তু এই চিহ্নটা যে আছে এটা কি, এটাকেও ধর্তব্যে নিতে হবে। ঠিক আছে, এটাকেও ইনক্লুড করতে হবে, তাহলে এর সহগ আসলে কত, শুধু 6 না, বরং বলতে হবে -6, কিন্তু বইয়ে 3 নম্বরে বলছে যে এটা সহগ 6, তার মানে আসলে 1 আর 2 আনসার। এটা কোথায় আছে, ক নাম্বারে, 1 আর 2, এটাই আনসার। ঠিক আছে। ওকে, চলে যাই আমরা পরেরটাতে। কত, 8 নম্বর বলছে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2। এখন তাহলে m এর পাওয়ার কত, x, তার পাওয়ার y। আচ্ছা, এরকম ভাবে যখন কোনো কিছু থাকে, যেমন x টু দ্য পাওয়ার 2 তার পাওয়ার হচ্ছে 3, তখন পাওয়ার পাওয়ারে গুণ হয়, তাহলে কত হবে আলটিমেটলি 3 গুণ 6, x টু দ্য পাওয়ার 6। তাহলে এখানে কি হবে, x আর y পাওয়ার পাওয়ার গুণ হবে, তাহলে m এর পাওয়ার কত, xy। ঠিক আছে, এটা কোথায় আছে m এর পাওয়ার xy, ও আচ্ছা সরি, xy এর তো আবার মান দেয়া আছে, x এর মান 3, তাহলে m
x এর মান 3 বসাই গুণন y এর মান কত 2, তাহলে m পাওয়ার 6। কোথায় এটা m পাওয়ার 6? হ্যাঁ, ঘ নাম্বারে। ঠিক আছে, ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 9 নাম্বারটা আমরা আগেই বলছি, বলছে a not equal to 0, মানে a সমান সমান 0 হইতে পারবে না। তাহলে a টু দ্য পাওয়ার 0 এর মান কত? a টু দ্য পাওয়ার 0 এর মান হচ্ছে 1, আমরা আগেই বলছি যে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার মান কত? 1। তাহলে এটা কোথায় আসছে? গ নাম্বারে। ঠিক আছে, ওকে। এরপরে 10 নাম্বার বলছে x টু দ্য পাওয়ার 7 ভাগ x টু দ্য পাওয়ার -2 সমান সমান কত? ওকে, x টু দ্য পাওয়ার 7 ভাগ এই কোনো কিছুর পাওয়ার মাইনাস, যেমন 2 যদি হয়, তাহলে এটা আসলে 1/x² মিন করে। ঠিক আছে, আচ্ছা, যেমন 1/x টু দ্য পাওয়ার 6। এখন এই x টু দ্য পাওয়ার 6 কে যদি উপরে তুলে নিয়ে আসতে চাই, এটাকে যদি উপরে তুলে নিয়ে আসতে চাই বা উল্টায় দেই, তাহলে কি হবে? এই 6 এর আগে মাইনাস বসবে, মানে পাওয়ারটা উল্টে যাবে। ঠিক আছে, x - 6 হয়ে যাবে। আবার x - 6 কে যদি নিচে নামাই দিতে চাই, 1/x টু দ্য পাওয়ার এটা লিখতে চাই, তাহলে এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। সূচকের সামনের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? x টু দ্য পাওয়ার 6। তাহলে x টু দ্য পাওয়ার -2 আছে, তাহলে 1/x² লিখবো। এভাবে লিখবো না? অবশ্যই। আচ্ছা, এগুলো মুছে দিই। এবারে বলেন তো, এইটাকে যদি আমি এখন ভাগ আছে আমি গুণ করব, তাহলে পরের রাশিটা উল্টে যাবে না? উল্টে যাবে। তাহলে x²/1। এই নিচের 1টা আসলে লিখতে হয় না। ঠিক আছে, এটা আসলে লেখার দরকার নাই। তার মানে x টু দ্য পাওয়ার 7 গুণন x²। এবার কত হবে? x পাওয়ার 7 প্লাস 2, পাওয়ারগুলো যোগ হয়, তাই না? x পাওয়ার 9। এটা থেকে সরাসরি এটাও লেখা যায়, আমি জাস্ট বোঝানোর জন্য এই লাইনটা একটু লিখলাম যে আসলে কিভাবে হয়। গুণের সময় ভিত্তি সেম থাকে, ভিত্তি যদি একই হয়, ভিত্তি কোনটা? এক্সটা হচ্ছে ভিত্তি, সূচক কোনটা? এখানে এক্স এর সূচক হচ্ছে 7, এখানে এক্স এর সূচক হচ্ছে 2। সূচকের ইংরেজি কি? পাওয়ার। আর ভিত্তিকে ইংরেজিতে বলে বেজ, বেজ বা ভিত্তি। আর পাওয়ার ইকুয়াল টু সূচক, সূচকের আরেকটা নাম বলে মাত্রা, সূচক বা মাত্রা। ঠিক আছে, তাহলে ভিত্তি যখন সেম থাকে তখন পাওয়ারগুলো যোগ হয়। তাহলে x টু দ্য পাওয়ার 9, এটা অ্যান্সার। এই যে ক নাম্বারে দেওয়া আছে এটা, তাহলে ক হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি 11 নম্বরে। 11 নম্বরের উপরে দেখেন উদ্দীপক দেওয়া আছে, বলছে দুইটা বীজগণিতিক রাশি দেওয়া আছে, তাই না? বলছে দ্বিতীয় রাশির মান কোনটি? দ্বিতীয় রাশিটা কোনটা? এই যে দ্বিতীয় রাশি, এটা x মাইনাস সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস x মাইনাস y ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে এখানে একটা নিয়ম আমি আগেই বলে রাখি, বদমাস একটা নিয়ম আছে, বদমাস, শর্টকাটে মনে রাখার। ঠিক আছে, এই এসটা হচ্ছে সাবট্রাকশন মানে বিয়োগ, এটা হচ্ছে এডিশন মানে যোগ, এমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণন, ডিতে হচ্ছে ডিভিশন, ওতে হচ্ছে অর, বিতে হচ্ছে ব্র্যাকেট। আগে ব্র্যাকেটের কাজ, তারপরে অরের কাজ, তারপরে ভাগের কাজ, তারপরে হচ্ছে গুণনের কাজ, তারপর যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে না এখানে? আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে আগে কার কার কাজ? ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি আগে। এক্স মাইনাস, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এখন ফার্স্ট ব্র্যাকেটটা আমি উঠাই দিতে চাই, তাহলে এর সামনে যেহেতু মাইনাস আছে তাই ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, আবার সেকেন্ড ব্র্যাকেটকে এবার আমি উঠাই দিতে চাই, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের সামনে আছে মাইনাস, তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে যে এই মাইনাসের সাথে এটাকে আমি গুণ দিব। এই যে সামনে যে প্লাস আছে না,
তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স, আবার মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। ঠিক আছে, ওকে। তাহলে এখানে এক্স আর এক্স কাটা যায়, থাকে কি এক্স মাইনাস ওয়াই। এটা কত নম্বরে আছে? 11। এক্স মাইনাস ওয়াই গ নম্বরে। ঠিক আছে, এটাই আনসার। বদমাসের নিয়মটা আমি আবার আরেকবার বলবো, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি আরেকবার বুঝিয়ে দিব। এরপর বলছে রাশি দুটির গুণফল নিচের কোনটি? এই যে উদ্দীপকে কিন্তু দেওয়া আছে এই একটা রাশি, বীজগণিতীয় রাশি একটা রাশি, তো এটার মান বের করতে বলছে। কত পাইছিলাম আমরা? এক্স মাইনাস ওয়াই, তাই না? এখন এইটার সাথে এক্স প্লাস ওয়াই কে গুণ দিতে বলছে, এক্স প্লাস ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আচ্ছা এটা কত? 12। এক্স মাইনাস ওয়াই কেন লিখলাম? বলছে দ্বিতীয় রাশি, কিন্তু এটা কেন লিখলাম? কারণ দ্বিতীয় রাশির মান বের হয়েছে এটা, ওইটা লেখাও যে কথা, এটা লেখাও একই কথা। তাহলে এটা আর প্রথম রাশি আমরা গুণ দিই, তাহলে এক্স গুণন এক্স কত? এক্স স্কোয়ার, আর প্লাস প্লাসে প্লাস এক্স গুণন প্লাস ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই। এবার মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওয়াই গুণন এক্স কত? মাইনাস এক্স ওয়াই। এবার মাইনাস ওয়াই গুণন প্লাস ওয়াই কত? মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কেটে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 12 ঘ, ঘতে আছে এই আনসারটা। ঠিক আছে, বারো। এরপরে 13 নম্বর রাশিটা কি বলছে? এ টু দ্য পাওয়ার 5 গুণন মাইনাস এ টু দ্য পাওয়ার 3 গুণন মাইনাস এ টু দ্য পাওয়ার মাইনাস 5। এইটার মান বের করতে বলছে, এটা সমান কত? তাহলে এ টু দ্য পাওয়ার 5 গুণন, আচ্ছা এটাকে সরাসরি গুণ দিই, এ টু দ্য পাওয়ার 5 গুণন এ কিউব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর ভিত্তি যেহেতু সেম একটা লিখলাম, পাওয়ারগুলো কি হবে? এবার যোগ হবে, যেহেতু আমি গুণ করতেছি, তাই না? তাহলে 5 যোগ 3, আর এখানে গুণন এ টু দ্য পাওয়ার মাইনাস 5 মানে কি 1 বাই এ টু দ্য পাওয়ার 5। ওকে, এবারে তাহলে কত হবে? মাইনাস এ 5 যোগ 3 8 গুণন 1 বাই এ টু দ্য পাওয়ার 5। এবার এ টু দ্য পাওয়ার 5 আর এ টু দ্য পাওয়ার 8 কাটা যায়, তাই না? কয়টা থাকবে এখানে? এ টু দ্য পাওয়ার 3 থাকবে, 3টা এ থাকবে, তাহলে উত্তর কি হবে? মাইনাস এ কিউব। এটাই অ্যান্সার। কত নাম্বার এটা? এ টু মাইনাস এ টু দ্য পাওয়ার 3, ঘ নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, তাহলে এবার 14 নম্বর। থার্ড ব্র্যাকেট স্টার্ট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা কি বলেছিলাম? প্রথমে ব্র্যাকেটের কাজ, এবং ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। তাহলে থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব, দেই তাইলে 1 প্লাস 1 মাইনাস 2। ঠিক আছে, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলাম, আর চিহ্ন ওরকমই থাকবে, কারণ এর সামনে তো আসলে কোনো চিহ্ন নাই, প্লাস আছে, চিহ্ন নাই মানে প্লাস আছে। আচ্ছা 2 মাইনাস, তাহলে এখানে কত? 2 মাইনাস 2, তাহলে থার্ড ব্র্যাকেট 2 মাইনাস এখানে কত? 2 আর 2 কেটে গিয়ে 0, তাহলে 2 মাইনাস এখানে 0 থাকে, এবং সেকেন্ড ব্র্যাকেট এবার তুলে দিই, তাহলে 0 থার্ড ব্র্যাকেট, তাহলে আলটিমেটলি কত? 2। এটা হচ্ছে খ নম্বরে আছে, তাহলে অ্যান্সার হবে খ। ঠিক আছে, তাহলে নেক্সট ভিডিওতে আমরা 15 থেকে শুরু করব, এবং 15 থেকে 29 পর্যন্ত করব, এবং তার পরবর্তী ভিডিওতে 30 থেকে 34 পর্যন্ত করবো ইনশাআল্লাহ।